দামে গণতন্ত্রের নামে জাতি পেল পরিবারতন্ত্র। দেরি তো হলেও আজ জেনে গেছে সারা জাতি তোমাদের সব ষড়যন্ত্র। ক্ষমতার মসনদে শাসনের বড় পদে চিরকাল থেকে যেতে চাচ্ছ। একে অন্যের ভয়ে পাগলা কুকুর হয়ে জনতাকে শুধু কামড়াচ্ছ। এভাবে আর নয়, জনতার হবে জয়। এভাবে আর নয় 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 নয়, জনতার হবে হবে জয়। তোমাদের নেই লাজ, তোমাদের প্রতি আজ জনতা মোটেও নয় হুঁশিয়ার 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 হুঁশিয়ার। জনতার শত্রুরা হুঁশিয়ার 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 হুঁশিয়ার। জনতার কথা বলি আমি শুধু মুখে বলি, আমাকে করো না তাই হুঁশিয়ার 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 হুঁশিয়ার। জনতার শত্রুরা ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ জিহাদি, ওনাকে মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আসলে ভালো নাকি নকলে ভালো? আপনারা কি হাসতে পারেন সবাই? একটু হাসেন দেখি সবাই। আসলে ৫ তারিখের পর থেকে আমরা যেভাবে চলে শান্তি পাচ্ছি, দীর্ঘ ১৬ বছর এই শান্তিটা কিন্তু আমরা পাইনি। আলহামদুলিল্লাহ। যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে। শাহপাড়ার যুবকরা জেগেছে, ইসলামের গন্ধ পাওয়া যাচ্ছে, ঠিক না? আপনারা কি ভালো আছেন তো ইনশাআল্লাহ? একটু সালামের জবাবটা সবাই জোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما সবাই দরুদ ইব্রাহিমটা জোরে জোরে বলেন সবাই বলতেছে কি না যার বামে ডানে খেয়াল করেন কে দরুদ পড়ে না এটা ছাড়া কি নামাজ হয় না এলাকা ভিত্তিক বড় বড় মাস্তান আছে কিন্তু কোথায় সাল্লে আল্লাহ কোথায় বারেক আল্লাহ অনেকে বলতে পারেন না বলেন আপনারা কি সেই দলের লোক নাকি না সাউন্ড বেশি হওয়ার কথা আমার সাথে সাথে সুর দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পরের অংশ নৌকার মাঝে পার করে দে নৌকার মাঝে পার করে দে ভয় তুমি করো না যে আরতে যেতে হবে সোনার মদিনা বলা বলো উলা সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি যত খাঁটি বলো তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি আমার সাইদ ভাইয়ের ঘাটি আমার রংপুরের এই ঘাটি সোনা সোনা বলে লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি যত বলো খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির ঘাটি আমার বাংলাদেশের ঘন ঘন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলাদেশের সাথে ঘন ঘন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলাদেশের সাথে তোমার ধন মালিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন কত মার ধন মালিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছি আলোর সূর্য এখানে আধারের পথ কাটি রে আমার রংপুরের এই মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি কষ্ট পাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 Rasulullah
ঐতিহ্যবাহী রংপুর সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ড শাখা শাহপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতিকে আমার খুব পছন্দ হয়েছে। হাফেজ মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি হায়াতে তৈয়বা দান করুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আসলে সাবেক না বলেও সাবেক বলতে হচ্ছে। আল্লাহ তাআলা ভাইকে দিনের জন্য কবুল করুন। যেহেতু হজ করেছেন, আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ইসলামের বিজয়কে জয়গান হিসেবে কবুল করবেন। আরো উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয়, আমারও প্রিয় ভাই তানভীর হোসেন আশরাফি ভাই। উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের মেয়র প্রার্থী আমিনুজ্জামান পিএল ভাই, কি কারণে আসতে পারেন জানি না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা পিএল ভাই সহ, আশরাফি ভাই সহ, মেয়র মহোদয় সহ যারা আজকে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ সকলের হায়াতে তৈয়বা দান করুন। আমিন। আমার আগে বক্তব্য দিয়েছেন, আসলে আজকের আয়োজনটাও যুবকদের, বক্তাগুলো কি পুরা, তাই না? আয়োজন যুবকদের, বক্তাও যুবক, অধিকাংশ শ্রোতাও দেখতে পাচ্ছে যুবক। একটু পরে আমি পরীক্ষা নিব, যারা শিখবে বয়ান আজকে তাদের জন্য হবে, যুবক না হয় মুরব্বীরা। কি বলেন ভাই আমার? আজকের এই অনুষ্ঠানে আসতে পারে আপনারা খুশি না বাজার? যদি খুশি হয়ে থাকেন, হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবীর জন্য, যে নবীর আদর্শ, সিরাত এবং সূরা, কথা বোঝা যায়? বলা কি ঠিক আছে? যে নবীর আদর্শ, সিরাত এবং সূরা, এই 3.5 হাত কোটির থেকে শুরু। কেন? আমি যদি ইন্তেকাল করি, আমার বড় ভাই আমার সাথে কবরে ঢুকবে। আমি মারা গেলে আমার বড় ভাই যাবে না, আমার আব্বা যাবে। আমার কবরে যেহেতু আমাকেই যেতে হবে, প্রশ্ন আমার নেতাকে করবে, কথা বলতে হবে। যে কবরে ঢুকছে প্রশ্ন কিন্তু তাকে করা হবে। অনেকের চেহারা দেখলে কিন্তু মুসলমান বোঝা যায় না। আবার আমার চোখে দেখা অসংখ্য ভাইরা আছেন যারা ইসলামী রাজনীতি করে, ইসলামকে পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য রক্ত দিচ্ছে, কিন্তু নিজের বডির মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলি, আজ হোক কাল হোক, 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, ওয়ার্ডে হোক, সিটি কর্পোরেশনে হোক, পার্লামেন্টে হোক, ইউনিয়ন পরিষদে হোক, ইসলাম কায়েম হতেও পারে, কিন্তু তার আগে আমরা অনেকেই দুনিয়া ছেড়ে চলে যাব। তাহলে ইউনিয়ন পরিষদে ইসলাম 10 বছর পর যদি কায়েম হয়, তার আগে যদি আমি কবরে যাই, ওই ইসলাম ইউনিয়ন পরিষদে কায়েম হয়ে আমার লাভটা কি হলো? আমি তো চলে গেলাম কবরে। অতএব প্রশ্ন যেহেতু আমাকেই করা হবে, অন্য কোন জায়গায় ইসলাম সেট করার আগে বুদ্ধিমানের কাজ হলো নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলাম সেট করা। সেই নবীর প্রতি দরুদ সালাম, যেই নবীর শাফাআত আমাদের প্রত্যেকের দরকার, রওজা পাকে সালাম পাঠানোর নিয়তে মহব্বতে সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা হবে কোরআন হাদিস থেকে নাকি মন গড়া? আসলে যে সময় আমাকে দিচ্ছেন, এটা আমার নিজেরও ঘুমের সময়। আমাদের শায়েখরা যদি শোনে এত রাত্র বয়ান করতেছি, বয়ানগিরি ছড়ায় ফেলবে। কিন্তু এমন বক্তাকে আপনারা প্রধান বক্তা বানাইছেন, আমার ঘর থেকে কিন্তু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আপনাদের যারা বুঝছি না, আপনাদের বক্তা আনা লাগবে ভারত থেকে অথবা বাহিরের থেকে। কিন্তু আপনারা এত বোকা, তবে হ্যাঁ আপনাদের রুচি ভালো আছে, বোঝা গেল। তবে আপনারা যেভাবে আমাদের নসিহত শুনতেছেন, আসলে ঘরের মানুষ যদি এভাবে নসিহত শুনে, বোঝা গেল আমাদের বয়ান যদি বাইরের লোক শুনে। কি বলেন? আপনারা যদি এভাবে আমাদেরকে সাহস দেন, আমরা আগামী দিনের প্রোগ্রামগুলো আমরা আপনাদের আইডল হতে পারবো কিনা জানি না, যুবকদের জন্য পরামর্শদাতা হতে পারবো কিনা জানি না,
তবে আমাদের দ্বারাই আপনাদের এক কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না, এতটুকু আপনারা সিকিউরিটি রাখতে পারেন ইনশাআল্লাহ। তবে আমরা সেদিকেই তাকাই, দুষ্ট লোকের অভাব নেই, আছে নাকি? আসলে আপনাদেরকে মনে রাখতে হবে, যে কোনো কেউ ক্ষমতায় আসুক তাতে ইসলামের কোনো লাভ নাই। ইসলামকে সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয়েছে, এখনো যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে, আগামী দিনেও ইসলামকে যুদ্ধ করেই টিকে থাকতে হবে। হাসিনার নামে কিছু বললে কেস হতো, জেল হতো, জুলুম হতো, তাদেরকে পাল্টায় এখন যাদেরকে আনলাম তাদের নামেও কথা বললে জেল জুলুম হচ্ছে, ঠিক না? বিগত দিনে যারা ছিল তারাও বাংলাদেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বিগত 16 বছর যারা ছিল তারা কয় নাম্বারে যে দুর্নীতি সেই নাম্বার কোনো নাম্বারই খুঁজে পাওয়া যায় না। আর আবারও যারা বাংলাদেশের স্বপ্ন দেখতেছে, এরা 1.5 মাসের ভিতরে যা শুরু করছে, এদের হাতে বাংলাদেশের ক্ষমতা দিলে আমার মনে হয় রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে, ঠিক না? সব দলের একমাত্র ঠিকানা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা ইসলাম ছাড়া আর কেউ সমাধান দিতে পারবে না। দুষ্ট লোকের অভাব নেই। কিছু বলবো, আপনারা শুনবেন? আমার ইশারা মনে আছে তো? সবাই বলেন মিনিমাম 4 লিখ করতে হবে। পারি? যেদিকে তাকায় আজি দুষ্টবাজি চারিদিকে ভরে গেছে, ওরা তো সব হারামি সবাই জানি, চলছে তবু সাধুর বেশে। যেদিকে তাকায় আজি দুষ্টবাজি চারিদিকে ভরে গেছে, ওরা তো সব হারামি সবাই জানি, চলছে তবু সাধুর বেশে। কত আর দেখবি এসব, সইবি এসব, ধরে জের বাদ ভাঙছে নাকি? কত আর দেখবি এসব, সইবি এসব, ধরে জের বাদ ভাঙছে নাকি? ভয় ভীতিতে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাঁটি। দেশে আজ হচ্ছে ডাকি, দেশে আজ হচ্ছে ডাকি, দেশে আজ হচ্ছে ডাকি। এদিকে দ্রব্যে আগুন, ঝাঁসটা পেঁয়াজের বেশি, কৃষকের মুখে তো নয় ধান্দাবাজির মুখে হাসি। দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে, তাতে কেউ রাখুক বোয়াল, সবাই কেন নীরব থাকে? বুঝি না কে ভালো আর কে মন্দ, কে বা দোষী, আমরা গরুর বলদ বাসি মরি কার বা ক্ষতি। এভাবে আর চলে না, না না, এভাবে আর চলে না, না মানি না, না মানি না, এভাবে আর চলে না, না মানি না। চলতো এবার জেগে উঠি, ভয় ভীতিতে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাঁটি। দেশে আজ হচ্ছে ডাকি, দেশে আজ হচ্ছে ডাকি। এদিকে খোদাই কাতর পথে ঘাটে কত দেহ, পায় না একবেলা ভাত দেখার তাদের নাই তো কেহ। ওদিকে হারাম খোরের দলেরা সব একজোট হয়ে বাতাসে কোটি টাকা উড়াই ক্যাসিনোতে গিয়ে। কাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান, কাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান। চোরদের কদর আছে শত, তারা যে নেই কোনো দাম। এভাবে আর চলে না, না না, এভাবে আর চলে না, না মানি না, না মানি না, এভাবে আর চলে না, না মানি না। দেশ নিয়ে এই কানামাছি, ভয় ভীতিতে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাঁটি। দেশে আজ হচ্ছে ডাকি, দেশে আজ হচ্ছে ডাকি, দেশে আজ হচ্ছে ডাকি। মুসলমান ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। বোঝানোর জন্য কথা বলতেছিলাম, মনোযোগ কম ছিল, মনোযোগ বাড়ানোর জন্য কিছু পদ্ধতি ব্যবহার করলাম।
বয়ান করার মতো শোনার মতো একটা পরিবেশ আমি পেয়ে গেলাম। কোরআন থেকে আয়াত, হাদিস থেকে হাদিস আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনেন যে কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আমরা এমন একজন জাতি, এমন একটা মানুষ, আমরা যত টাকাওয়ালা হই, যত সম্পদওয়ালা হই, আমরা কিন্তু ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকালের বাসিন্দা। কত স্বপ্ন নিয়ে রাতের বেলা ঘুমায়া যায়, যদি ঘুম ভেঙে যায় সকাল পেয়ে যাব, ঘুম না ভেঙে গেলে পরকালের বাসিন্দা হয়ে যাব। এমন একজন মানুষ আমরা, যেই মানুষগুলো পৃথিবীর জমিনে এসেছি, এমন একজন মানুষের মাধ্যমে আমরা এসেছি যেই মানুষের নাম একটা অক্ষরে হয়ে যায়, নামটা হলো মা। এখানে কত ভাই বসে আছেন যারা দুই হাতের দ্বারা নিজের মাকে মাটির নিচে দাফন করে আজকের মাহফিলে হাজির হয়েছে। কত ভাই এখানে আছেন এই দুই হাতের দ্বারা তার বাবা কষ্ট করে বড় করেছিল, বাবাকে মাটির নিচে দাফন করে আজকের মাহফিলে আসছেন। ও ভাই, আমরা যাদের কারণে দুনিয়াতে আসি না কেন, আমরা যে দুনিয়াতে এসেছি থাকার জন্য আসছি নাকি দেওয়ার জন্য আসছি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে সুন্দর করে একটা মিসাল দিয়েছেন। বিশাল বড় একটা বাঘ আল্লাহর বান্দারে খাওয়ার জন্য পিছন দিক থেকে আক্রমণ করেছে। মানুষ তো আর বাঘের সঙ্গে দৌড়াইতে পারে না। একটা বাঘ যদি 1 লাফে 10 হাত চলে যায়, একটা হরিণ কিন্তু 13 হাত চলে যায়। এরপরেও আপনারা জবাব দেন, বাঘ হরিণ রে খায় নাকি হরিণ বাঘের খায়? সেই হরিণ 13 হাত চলে যায়, সেই হরিণ 10 হাত দৌড়ায়, কেমনে বাঘ ধরতে পারে? হরিণ 13 হাত চলে যাওয়ার পরে যতই দৌড়ে বেশি যাক না কেন, পিছন দিকে তাকায় দেখে বাঘ মশাই কত দূরে আসছে। পিছনে বারবার তাকাইতে গিয়া ওই যে গ্যাপটা হয়ে গেল, কিছুক্ষণ দৌড়ানোর পরে বাঘ কিন্তু হরিণকে ধরে ফেলে। ও ভাই, বাঘ যদি এত স্পিরিটে দৌড়ানোর পরেও হরিণকে যদি ধরে খাইতে পারে, বাঘের সঙ্গে দৌড়ায়া কি মানুষ কোনোদিন বাঁচতে পারে নাকি? আল্লাহর বান্দা আত্মরক্ষার জন্য দৌড়ে গিয়া গভীর জঙ্গলে একটা কুয়া ছিল, ওই কুয়ার মধ্যে লাফ দিয়া পড়ে গিয়া রশি ধরে যখন দাঁড়ায় গেল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রশিটার নাম দিয়েছেন হায়াতের রশি। ওই রশি ধরে যখন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, মনে মনে চিন্তা, আপাতত বাঘের খাবার থেকে তো নিজের জীবনটাকে রক্ষা করতে পারলাম। চিন্তা করতে করতে হঠাৎ করে গভীর নিচের দিকে তাকায়া দেখে বিশাল বড় একটা অজগর সাপ খাওয়ার জন্য হা করে বসে আছে। আল্লাহর বান্দা মৃত্যুর চিন্তায় বিভোর হয়ে গেল। উপরে উঠলে বাঘ, নিচে যদি পড়ে যায় সাপ। মৃত্যুর চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ভর দিয়ে থাকা রশির গোড়ার দিকে তাকায়া দেখে দুই দিক থেকে, একদিক থেকে সাদা ইঁদুর আর এক দিক থেকে কালো ইঁদুর রশির দড়িগুলো কেটে দিচ্ছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল, রশিটা যদি কেটে যায় আমি দড়ি ছিঁড়ে সাপের পেটের মধ্যে ঢুকে ইন্তেকাল করব, দুনিয়ার জমিন আমার শেষ হয়ে যাবে। চিন্তা করতে করতে আবার নজর করে দেখে কিছু মৌমাছি এসে মৌচাক বানায়া মধু উৎপাদন করেছে। বাড়তি মধুগুলো ফোঁটা ফোঁটা আল্লাহর বান্দার ঠোঁটের মধ্যে যখন পড়ে গেল, মিষ্টি পাইয়া, জবানে মিষ্টি পাইয়া আল্লাহর বান্দা উপরের বার
নিচে সাপ দড়ি কাটতেছে, সাদা ইঁদুর কালো ইঁদুর। মিষ্টি পাইয়া আল্লাহর বান্দা মৃত্যুর কথা একেবারেই ভুলে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি মধুটার নাম দিয়েছেন দুনিয়া। এই দুনিয়া কামাই করতে গিয়ে অনেকেই দুনিয়া মৃত্যুর কথা বলে গেছে, মরা যে লাগবে এটা বলে গেছে। মধু পাইয়া দুনিয়া কামাই করতে গিয়া ইসলাম মানা লাগবে সেটাও বলে গেছে। দুনিয়া কামাই করতে গিয়া অফিস কামাই দেয় না, বস আমারে ধমক দিবে, এই জন্য সময় মতো 9টা 10টায় অফিসে যায়। বস যদি বলে থাকে অফিসে আসতে গেলে ক্লিন সেট করে আসা লাগবে, কোনদিন ভুল করে ও ক্লিন সেট করা ছাড়া অফিসে যায় না। কিন্তু আল্লাহ তাআলা ভোর 5টা 25 ফজরের সময় টাকার কথা বলেছিল, কিন্তু বান্দা বান্দি দুনিয়া কামাই করতে গিয়া ফজরের হুকুমটা হিম্মত আদায় করতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? কি আধা ঘন্টা বলা যাবে তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? মুসলিম ভাইরা আমার, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওই বাঘটাকে তুলনা করেছেন আজরাইলের সঙ্গে। তাদের চিন্তা দেখেন কত গভীর চিন্তা। আজরাইল সব সময় আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, কখন টাইম হয়ে যাবে আমাদেরকে নিয়ে চলে যাবে। যখন আল্লাহ তাআলার ইশারা হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, মেয়র থাকো আর কাউন্সিলর থাকো আর মন্ত্রী থাকো আর বাটপার থাকো আর বেঈমান থাকো, যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো, যখন নোটিশ হয়ে যাবে সেখান থেকে রওনা দিতে হবে। ওই যে রশি কাটতেছিল একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, একটা হলো দিন আর একটা হলো রাত। একদিক থেকে দিনের রশি কাটতেছে, আর একদিক থেকে আমাদের রাতের রশি কেটে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু কবর আর দুনিয়ার মধ্যে ডিফারেন্সটা কিন্তু কমে যাচ্ছে। যত দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, তত কিন্তু কবর আর দুনিয়ার ভিতরে আমাদের সময়টা একেবারেই কমে আসতেছে। মনে রাখতে হবে মুসলমানেরা, আজকে যারা সারাদিন নামাজ পড়েন নাই তাদেরও কিন্তু দিনের রশি কেটে গেছে। যারা আমরা নামাজ পড়েছি তাদেরও কিন্তু রাতের রশিটা কেটে গেল। অনেকে আজকে জুমার নামাজও পড়তে পারে নাই, এরপরে কি রশিটা কাটছে না না কাটছে? কেটে গেছে। আপনি যতই মাহফিলে যান আর যতই মসজিদে যান, মাদ্রাসায় যান, আলেমের সাথে সম্পর্ক রাখেন, একের পর এক দিনের রশি, রাতের রশি কেটে কেটে কিন্তু আমরা কবরের দিকে আগায়া চলছি। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, ওই যে দড়িটা কেটে গেলে যে সাপের পেটে পড়ে যাবেন, গাজালি রহমাতুল্লাহি আলাইহি সাপের পেটটাকে বানাইছেন কবর। যেদিন আপনার আমার হায়াতের রশি ছিঁড়ে যাবে, আপনাকে আমাকে গহীন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। মরে গেলে পচে গলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মরণেই শেষ তুমি পেয়ে গেলে পার, সেই কথা ভুল করে ভেবো না কো আর। মরণ তো নয় যেন গোলাপের ফুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মরে গেলে পচে গলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। যেতে হবে দুনিয়া ছেড়ে। আমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী, চলে যেতে হবে। এমন একটা দুনিয়ার জমিনে বাস করি, যেই দুনিয়ার জমিনে সবাই স্বার্থপর, কেউ কারো মঙ্গল চায় না, কেউ কারো ভালো চায় না। পৃথিবীর জমিনের সবচাইতে নিরাপদ একটা জায়গা ছিল মায়ের কোল। এখন দেখি পরকীয়ার কারণেও কেন জানি মায়ের কোলটা অনিরাপদ হয়ে যাচ্ছে। কত বড় বদমাশ মার্কা মহিলা বলেন,
10 মাসের বাচ্চাকে ঘরের ভিতরে বেঁধে রেখে 10 দিনের জন্য পরকীয়া স্বামীর সঙ্গে চলে যায়। ও ভাই, আজকে দিন দিন কেন জানি মায়ের কোলটাও অনিরাপদ হয়ে যাইতেছে। বিশ্বনবী ঘরের মধ্যে বসে আছেন, একজন মহিলা সাহাবী ছোট্ট একটা কোলের বাচ্চাকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, পয়গম্বর আপনি একটু বলেন দেখি, আমি যেভাবে আমার বাচ্চাটারে ভালোবাসি আমার মালিক কি আমাকে তেমন ভালোবাসে নাকি বেশি ভালোবাসে? সোজা একটা প্রশ্ন করেছেন। পয়গম্বর জবাব দিয়ে বলতেছেন, ও মহিলা, তোমার কোলের বাচ্চাটাকে তুমি যেই পরিমাণ মহব্বত করো এর চাইতে শত শত পরিমাণ আল্লাহ তাআলা বান্দা বান্দীকে মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা আবার একটু পরেই পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দেখি, আমি কি আমার কোলের বাচ্চাটাকে আমি নিজেকে আগুনে ফেলা দিতে পারবো? আমি আমার আদরের বাচ্চাটাকে কি আমি আগুনের মধ্যে ফেলা দিয়ে কি পুড়ে মারতে পারবো? যদি আমি এটাই না পারি, তাহলে আল্লাহ তাআলা বান্দা বান্দীকে কেন তিনি জাহান্নামের আগুনে ফেলা দিবেন? এর আগের প্রশ্নটা ছিল অনেক সহজ প্রশ্ন, কিন্তু এবার এমন একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা এত কঠিন। আল্লাহর পয়গম্বর যখন উত্তর খুঁজে পেলেন না, সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে সিজদার মাধ্যমে যা জানা দিলেন, মহিলাকে উত্তর দিয়ে বলেন, মহিলা রে, তুমি যেমন তোমার বাচ্চাকে ভালোবাসো আল্লাহ তাআলার বান্দা বান্দীকে তেমনি তিনি ভালোবাসে। তুমি যেমন বাচ্চাকে আগুনে ফেলা দিয়ে মারতে পারবা না, যারা আল্লাহর হুকুম মানে এরা হলো আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা কোনদিন আগুনের মধ্যে ফেলায় মারবে না। যারা আল্লাহর হুকুম মানে এরা কার বান্দা? আল্লাহর বান্দা। যত মানুষ আল্লাহর হুকুম মানবে এটার একটাকে আল্লাহ আগুনে দিবে না, যারা হুকুম মানবে না তাদেরকে আগুনে দিবে। ঠিক কি না? হুকুম কি সবাই মানে না? আল্লাহর হুকুম সবাই মানে না। এই মসজিদে যারা বসে আজকেও ফজরের নামাজ পড়ে নাই, এখানে অনেক আছে। ফজরের নামাজ পড়ে নাই, এখানে অনেকে আছে। কতজন আছে বাবার জানাজা জোহরের নামাজের পরে ওই দিনও ফজরের নামাজ পড়ে না? ঠিক আছে, জোহরের নামাজ পড়ে জানাজা হবে, মসজিদে নামাজ হচ্ছে, অথচ লাশ পাহারা দিচ্ছে ছেলে। অথচ লাশ পাহারা দেওয়ার চাইতে তার কাছে একটা হুকুম ছিল জোহরের নামাজ। বাংলাদেশের একজন বড় নেতা ইন্তেকাল করছিল, আমি তার জানাজায় ছিলাম। জোহরের নামাজের সময় মসজিদের মধ্যে অল্প লোক, জানাজার জন্য পুরো কালেক্টরেট ময়দান ভরা। ভাই বুঝে ফেলছি, আসলে জানাজাটা আগে না নামাজটা আগে? কথা বলেন না কেন? আমরা দেখবেন সবাই বাপের জানাজার দিনেও অনেক আল্লাহর বান্দা দেখবেন এক ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে সে কি আল্লাহর বান্দা আছে না বেঈমান হয়ে গেছে? আসলে যারা আল্লাহর বান্দা হবে তাদেরকে কি আল্লাহ জাহান্নামে দিবে? না। বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। দুনিয়া ছেড়ে যেহেতু চলে যেতে হবে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। হয়তো বা 10 বছর 20 বছর পরে 50 বছর পরে আমরা একজন এই দুনিয়াতে থাকবো না। যদি 100 বছর বেঁধে দেওয়া হয়, আজকেও যে বাচ্চাটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো সেও কিন্তু 100 বছর পরে দুনিয়াতে থাকবে না। এমন একটা গন্তব্যে আমাদেরকে যেতে হবে। ওই গন্তব্য স্থানে চলে গেলে কিন্তু অনেকেই আমাদের কথা মনে রাখে না। কত মায়ের কবর, বাপের কবরের পাশ দিয়া সন্তান গাঞ্জা খায়া, বিড়ি খায়া, ঢুলতে ঢুলতে, হাঁটতে হাঁটতে যায়। কবরস্থানে বাবা ঘুমায় আছে, কবরস্থানে মা ঘুমায় আছে,
কিন্তু সন্তান বিড়ি খাইতে খাইতে মায়ের কবরের পাশ দিয়ে যায়, বাবার কবরের পাশ দিয়ে যায়, নাপাক অবস্থায় বাবা মার কবরের পাশ দিয়ে হাঁটে। কিন্তু এই বাবা করে নিয়ে মায়ের কাছে গিয়ে দেখি, বাবার কাছে গিয়ে দেখি আমার আদরের বাবা মা ঘুমায় পড়েছে। সন্তানগুলো কত কান্নাকাটি করেছে, এরপরও আমি দুধকে খাইতে দেই নাই। ফজরের নামাজের সময় বাবা মা জাগনা হয়েছে, এরপরে বাবা আমাকে দুধ খাওয়ানোর পরে সন্তানকে খাওয়াইছি। ও মেহেরবান মালিক, আমার এই পিতামাতার ভালোবাসাটা যদি শুধু পরিমাণ আপনার জন্যই হয়ে থাকে, মেহেরবানি করে আপনি আজকে পাথরটাকে একটু সরায়া দেন। আল্লাহ তাআলা এই কথার ভালোবাসার কারণে পাথরটাকে 3 ভাগের 1 ভাগ গুহার মুখ থেকে সরায়া দিয়েছে। বাবা মার খেদমত করলে আল্লাহ তাআলাও খুশি, কারণ বাবা মা খুশি, আল্লাহ তাআলা খুশি। মনে রাখবেন, যদি আপনার বাবা মা আপনার উপরে খুশি থাকে, এই অবস্থায় যদি রাত শেষ করে দিনের আলো নিয়ে আসতে পারেন, আপনার জন্য 2টা জান্নাতের দরজা খোলা থাকবে। আর যদি আপনার আব্বা আপনার উপরে বেজার, আপনার মা আপনার উপরে বেজার, এই অবস্থায় যদি রাত্রিটা শেষ করে দিনের আলো নিয়ে আসেন, দিন চলে আসে, মনে রাখবেন আপনার জন্য 2টা জাহান্নামের দরজা খোলা থাকবে। অতএব জান্নাতের দরজা খুলে যদি দিন আনতে চান, অবশ্যই পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে সন্তুষ্ট রাখা দরকার, আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? বাবা মার গুরুত্ব আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال بر الوالدين قال الجهاد في سبيل الله قال الصلاة لوقتها মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হলো 3টা। একটা হলো যখন আযান হয়ে যায় তখন সাথে সাথে সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বরে অবস্থান দিয়েছেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল 3টি, তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো সন্তান পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। এটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। ভাইরা আমার, অনেকে পিতা মাতাকে কিছুই মনে করে না। তুই কেমন আছিস, এই যে বদমাশ রে। মানে একটা নেতাকে যেই পরিমাণ ভালোবাসে, একটা বাবা মাকেও সেই পরিমাণ ভালোবাসে না। এই কথা বলেন না কেন? অথচ যেই নেতাকে ভালোবাসতে গিয়ে বাবা মাকে ভালোবাসে না, ওই নেতার বিরুদ্ধে একটা কথা বললে মাস্তান লাগায়া দিয়া আপনার জীবন রাতারাতি শেষ করে দিতে পারে। নেতার সামনে চোখ তুলে কথা বলে না, নেতার কাছে একটু নমিনেশন নেওয়ার জন্য নেতার পিছনে সারাদিন ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, পা টেপে কত কি বলে। আর যেই মার কারণে দুনিয়াতে আসছে, ওই মাকে দেখতেই পারে না। আপনি দেখবেন কিছু নেতা কর্মী আছে, অছবিটা দেয় নেছো 1 নম্বর সিটার, মানে অছবিটা দেয় নেছে, আস্তে 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 উপরে দেখবেন কিছু ছবি আছে যেগুলা কম বছর, রিলভিট 300, দোস্তবাবার বংশর, ইটসর, তাদেরকে নেতা মানছে এবং তাদের জন্য জীবন শেষ করতেছে। অথচ বৃদ্ধা বাবা মা ঘরের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার ঘরে বাবা মা আছে তার ঘরে জান্নাত আছে। বন্ধুগণ আমার, তৃতীয় নম্বর আল্লাহর কাছে প্রিয় হলো
ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার বান্দা বান্দীরা আমার রাস্তায় জিহাদ করবে, এটাও একটা প্রিয় আমল আল্লাহ তাআলার দরবারে। ও মুসলমান, মনে রাখবেন আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি কেমন হুকুম করেছেন আমাদের জন্য। পিতা মাতাকে আমরা কিভাবে শ্রদ্ধা করব, ভক্তি করব, এই কথা বলতে গিয়া বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিল জুরাইস। জুরাইসের একটা অভ্যাস ছিল সারাদিন ঘরের ভিতরে নফল নামাজ পড়া, নফল নামাজ পড়া। আল্লাহর বান্দা খুব খেয়াল করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। জুরাইস সারাদিন ঘরের ভিতরে নফল নামাজ আদায় করতেন। নফল নামাজ আদায় করতে করতে আল্লাহর বান্দার কাছে তার মা গিয়ে জিজ্ঞেস করতেছেন, ফাজাআত উম্মুহু, হে জুরাইস, আমি তোর মা তোর কাছে এসেছি, আমার সঙ্গে কথা বল। আনা উম্মুকা কাল্লিমনি, হে জুরাইস, তুমি যে নামাজ পড়তেছো, এখন আমি তোমার মা আসছি, তুমি আমার সঙ্গে কথা বলো। তখন জুরাইস চিন্তা করলেন, উসল্লি আও উজিব, আমি কি নামাজ আদায় করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? জুরাইস চিন্তা করলেন, আমি নামাজ আদায় করি, মায়ের ডাকে সাড়া দেব না। নামাজটা কিন্তু নফল নামাজ, ভালো করে খেয়াল করে শোনেন। জুরাইসের মা আবার বলতেছেন, আনা উম্মুকা কাল্লিমনি, হে জুরাইস, আমি তোর মা বলতেছি, তুই আমার সঙ্গে কথা বল। জুরাইস এমন একজন বান্দা, চিন্তা করলেন নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। জুরাইস মায়ের কথা না শুনে তখন তিনি নামাজের মধ্যেই দাঁড়িয়ে থাকলেন। দ্বিতীয়বার একই প্রশ্ন, জুরাইস তুই আমার সঙ্গে কথা বল। জুরাইস নামাজ না ছেড়ে দিয়া মায়ের সঙ্গে কথা না বলে নামাজ আদায় করতেছিল। তখন জুরাইসের মা তার পাশে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, আমার সন্তানের জন্য আমি দোয়া করলাম, আমার সন্তানটাকে খারাপ মহিলার মুখ না দেখায়া তুমি মৃত্যু দিবা না। চিন্তা করো, ঘটনা ঘটে গেছে। দোয়া করছে মা সন্তানের জন্য, খারাপ মহিলার মুখ না দেখায়া মৃত্যু দিবা না। খারাপ মহিলা চেনেন তো, তারা দেহ ব্যবসা করে, পতিতা বৃত্তি করে। এদের মুখ না দেখায় আমার ছেলেটারে মৃত্যু দিবা না। ছেলে কি খারাপ কাজ করতেছিল না ভালো কাজ? ভাইরা আমার ভালো করে বলেন, আল্লাহ তাআলা তো মায়ের দোয়াটার সাথে সাথে কবুল করেছেন। এই জন্য হঠাৎ করে কোনো কথা জবানে আনা যায় না, কারণ কোন কথা আল্লাহ কার কোন কোথায় কখন কার জন্য কবুল করে জানা নাই। এই জন্য যখন তখন বদদোয়াও দেওয়া যায় না। বদদোয়া এমন একটা খারাপ জিনিস, যদি কেউ বদদোয়া দেয়, বদদোয়াটা সরাসরি আসমানে চলে যায়। আসমানের দরজা বদদোয়া দেখে দরজাগুলো বন্ধ করে দেয়। আবার জমিনে চলে আসে, জমিনের দরজা বন্ধ হয়ে যায়। ডান দিকে চলে যায়, ডান দিকের দরজা বন্ধ হয়ে যায়। বদদোয়া তখন বাম দিকে চলে যায়, বাম দিকের দরজাও বন্ধ হয়ে যায়। বদদোয়া এমন একটা খারাপ জিনিস, যেখানেই যায় দরজা বন্ধ হয়ে যায়, বদদোয়ার লোড কেউ নিতে পারে না। এরপরে যিনি বদদোয়া দিবেন, যার জন্য বদদোয়া দিবেন, তার কাছে বদদোয়াটা চলে যাবে। আপনি আমারে বদদোয়া দিবেন, কিন্তু আমি বদদোয়া পাওয়ার মতো কোনো কাজ করি নাই, আমার কাছে বদদোয়াটা কোনো খাটবে না, কোনো কাজে লাগবে না। যার কারণে যিনি বদদোয়া দিবেন, ওই বদদোয়াটা তার উপরে আক্রমণ করে। এই জন্য হঠাৎ করে কারোর জন্য বদদোয়া করা যায় না। আমি অপরাধ করব না, আপনি আমার নামে বলে বেড়াবেন, ক্ষতি আপনার হবে। ওই যে রানা মাস্তানের একটা ওয়াজ শুনছিলাম, কেউ যদি চুল ধরে উপর দিকে টানে, কেউ ওইটা ধরে নিচের দিকে নামাইতে পারবে না। কথা বলে না কেন? আল্লাহ যদি চুল ধরে উপর দিকে টানে, কেউ নিচের দিকে নামাইতে পারবে?
বরং আপনি একজনের জন্য বদদোয়া দিবেন, ক্ষতি আপনার হবে। বন্ধুগণ আমার, জুরাইসের মা দোয়া করলো, জুরাইস কথা দিয়ে তো বললি না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ খারাপ মহিলার মুখ না দেখায় তার মৃত্যু দিবা না। গ্রামের মধ্যে একজন খারাপ মহিলা ছিল, যে মহিলা চিন্তা করলো জুরাইস তো আল্লাহর একজন বুজুর্গ বান্দা, দেখি তার চরিত্র নষ্ট করা যায় কিনা। জুরাইস ঘরের ভিতরে নামাজ আদায় করতেছেন, ওই অভদ্র মহিলা যত রকমের পোস্পাস আছে, যত রকমের রং ঢং আছে, সবগুলো মেঘায় জুরাইসের সামনে হাজির হয়ে গেল, যাতে করে জুরাইসকে কুনজর দিয়ে কুপাত করা যায়। কিন্তু জুরাইস এমন একজন আল্লাহর বান্দা যে মায়ের ডাকে সাড়া দেয় নাই, সে কি কুনজর দিয়ে কারো দিকে তাকাইতে পারে? নামাজ ছাড়ে নাই, যার কারণে ওই মহিলা তার হুকুমটা তার সঙ্গে যখন করতে পারে নাই, পাশে একজন রাখাল ছিল, রাখালের সঙ্গে হুকুম করে সেখান থেকে বিদায় নিছে। পেটে যখন বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা যখন পৃথিবীর জমিনে আসছে, তখন ওই অভদ্র মহিলা সন্তানটাকে সমাজের সামনে তুলে ধরে বলতেছে, হে জনগণ, এই যে আমার সন্তানটা আমার কাছে দেখতেছো, এই সন্তানের বাবা ওই যে রাখাল, অমুক রাখালটাই হলো আমার বাবা। বাচ্চাটা যখন জবাব দিছে অমুক রাখাল আমার বাবা, জনগণ কয় এটা করলাম কি, এটা করলাম কি? অনেকে দেখবেন কিছু একটা বললেই, মানে এলাকার লোক একজন বলছে যে মাদ্রাসায় অমুক কিছু হয়েছে, কোনো কিছু না দেখাতে কি করে মাদ্রাসা ভেঙে ফেলে পরে দেখতেছে না, যে কারণে মাদ্রাসা ভাঙলাম অমন কিছু হয় নাই, পরে কয় বললাম কি, বললাম কি। তখন সবাই মিলে বলতেছে, জুরাইস তুমি মন খারাপ করো না, এখন তুমি যদি বলো তোমার ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইস বলতেছে, ভাই লাগবে না, স্বর্ণ দিয়েও বানানো লাগবে না, যেমন ঘর ছিল তেমন বানায় দিলেই চলবে, মাটির ঘর। এটা তোমাদেরও দোষ নয়, আমার মা আমাকে নামাজের মধ্যে ডেকেছিল, আমি নামাজ বাদ দিয়ে মায়ের ডাকে যে সাড়া দেই নাই, মায়ের কথায় যে আমি সাড়া দেই নাই, এই জন্য আল্লাহ তাআলা আমার মাধ্যমে বিশ্ববাসীকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ বুঝায়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নফল নামাজে আপনি দাঁড়াইছেন, তখন যদি মা কোনো জরুরতের জন্য ডাকে, তখন আপনার নামাজ আগে না মায়ের ডাক আগে? কথা বলেন না কেন? আজকে অনেকেই মাকে কোনো গুরুত্ব দেন না। যেদিন মা থাকবে না সেদিন বুঝবেন মা কি জিনিস, যেদিন বাবা থাকবে না সেদিন বুঝবেন বাবা কি জিনিস। আজকে মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না। আজকে এক বাড়িতে দোয়া অনুষ্ঠানে গেলাম, উনি দোয়া করার পরে বলতেছে, হুজুর আমার ছেলেটা আমাকে বাবা বলে ডাকে না, একটু বুঝান তো ছেলেটা যাতে আমাকে বাবা বলে ডাকে। আপনি চিন্তা করেন, অসংখ্য ছেলে মেয়ে আছে বাবাকে বাবা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না, মাকে বাবাকে সে কিচ্ছুই মনে করে না। আপনারা দেখেছেন, বাবা মার কারণেই কিন্তু সন্তানরা হয় কুশিক্ষায় শিক্ষিত হয়, না হলে সুশিক্ষায় শিক্ষিত হয়। আজকে দেখেন ঐশী, যে ঐশী নিজেই বাবা মাকে খুন করেছে, তার কারণ হলো ঐশীর বাবা মা ঐশীর ভিতরে দ্বীনি ইলম শিক্ষা দিতে পারেনি। ঠিক কিনা ভাই আমার? আরেকটা জিনিস মনে রাখবেন, ঐশীর বাবা সুনাইদ বাবরগুলি রহমাতুল্লাহি আলাইহি যেদিন গ্রেফতার করেছিল, ওই দিন খুশি যে আমি একটা আলেমের হাতে হ্যান্ডকাপ পরাইলাম। তুমি যদি একটা গাঞ্জাখোরের হাতে হ্যান্ডকাপ পরায়া খুশি হইতা, তাহলে আমরা ওলামায়ে কেরামরা ওই পুলিশের উপরে আমরা খুশি হইতাম। কিন্তু উনি একজন আলেমের হাতে হ্যান্ডকাপ পরায়া খুশি হয়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলার বিচার কিন্তু দুনিয়াতেই হয়। আসলে
আমরা যদি আজও পর্যন্ত আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত না করে দুনিয়ার থেকে চলে যাই, তাহলে আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, ভালো হবে না খারাপ হবে? আপনারা কি আছেন মসজিদে? থাকবেন না যাবেন? হ্যাঁ, এবার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। কেমন করে শোধবো আমি সেই না মায়ের ঋণ। মা যে আমার অমূল্য ধন, কে দিবে তার দান? এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বলেন তো কত? মায়ের সঙ্গে যে মাঝখানে দেখেন চোখ গরম করে যে কথা বলেন, বলেন এক ফোঁটা দুধের দাম কত বলেন? মাঝখানটা বলেন না কেন? মার সঙ্গে তো কথা বলতে যত রকমের তোমার রাগ তুমি তোলো মায়ের সঙ্গে কথা বলতে। আমার চোখে আমি অনেক যুবককে দেখি মাকে ধমক দিয়ে কথা বলে, বল এক ফোঁটা দুধের দাম কত? এখন কান খুলে শোনো, এক ফোঁটা ওই মায়ের দুধের দাম যেন ভাই কত, বানাও জুতা দিয়েও যদি গায়ের চামড়া যত, জুতা পায়ে মায়ে যদি, জুতা পায়ে মায়ে যদি হাটে রাত্রি দিন, কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ। মায়ের দুধের মূল্য দিতে পারবি না কি মন? এক ফোঁটা ওই দুধের দাম যে 70 রাজার ধন। পারো যদি চুমতে কদম তুই যে চিরদিন, কেমন করে শোধবো আমি সেই না মায়ের, বলেন না কেন সবাই? কেমন করে শোধবো আমি সেই না দুধের ঋণ, বলেন মারহাবা। বললেন ভাই আসলে অনেক রাত হয়ে গেছে, আমি আর আলোচনা দীর্ঘ করতে পারতেছি না। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এবার যে মাহফিলের চাপ, আপনারা দোয়া করিয়েন। আমরা কিন্তু আপনাদের এলাকার কৃতি সন্তান না হতে পারলেও অন্তত আমাদের দ্বারা ক্ষতি লাগে নাকি বলেন? আপনারা আমাদের জন্য মন ভরে দোয়া করবেন, আল্লাহ যেন দিনের জন্য আমাদেরকে কবুল করে। জোরে বলেন আমিন। আমরা যেন দিনের দাওয়াত নিয়ে আমি সহ, নিয়ামুল ভাই সহ, রায়হান ভাই সহ আপনাদের এলাকা ভিত্তিক রংপুরের যত বক্তা আছে, আল্লাহ যেন আমাদের এই লোকাল বক্তাগুলোকে বিশ্বময় কবুল করে নেয়, বলেন আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সংক্ষেপে সেই অনুবাদ করে আজকে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আজকের এই যুবকদের আয়োজন দেখে আপনারা খুশি না বাজার? বলেন খুশি না বাজার? এই যুবকদের আয়োজনটা
প্রত্যেক বছর চলুক, এটা কি আপনারা চান? কে কে চান একটু দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যুব সমাজের আজকের আয়োজনকে কবুল করেন, আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সবচেয়ে দামি একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন, যেটা হলো বাবা মা। যেই বাবা মাকে আমরা অনেকেই মাটির নিচে দাফন করে জন্মের তরে বিদায় দিয়ে দিছি, কোনোদিন আর বাবা মার সঙ্গে দেখা হবে না। যাদের বাবা মা দুনিয়াতে নাই, ওই সমস্ত সন্তানের বর্তমান একটাই কাজ হলো বাবা মা যাতে জান্নাতি হতে পারে সেই দোয়া করা। সব সময় আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে দোয়া করা, রব্বুল আলামিন যেই বাবা মার কারণে দুনিয়াতে আসছিলাম, তুমি তো তাদেরকে নিয়ে চলে গেছো, আমার বাবা মাকে তুমি জান্নাতবাসী করে দাও। এই দোয়া করা প্রত্যেকটা সন্তানের কিন্তু নৈতিক দায়িত্ব। যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আরেকটা কাজ হলো বাবা মা যে ওসিয়ত করে গেছে, ওয়াদাগুলো করে গেছে, সেগুলো পূরণ করবে সন্তানেরা। বাবা মা যাদের ইন্তেকাল করেছেন, তাদের আরো একটি কাজ হলো বাবা আমার যারা বন্ধু বান্ধবী ছিল, তাদের সঙ্গে কোমল সুরে কথা বলা, তাদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলা। আর আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, তাদের জন্য রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, ওই দিনে যেই কষ্টটা মা পায়, পৃথিবীর জমিনের ওই কষ্ট কোন পুরুষরা পায় না। জন্মের সময় মা যেই কষ্টটা পায়, এই কষ্টটার কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাপের চাইতে আরো এক গুণ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল কিন্তু পরপর মায়ের কথা কয়বার বলেছেন? দুই কারণে দুই গুণ বেড়ে গেল। আর একটা মায়ের মর্যাদা বাড়ার কারণ হলো মা বাচ্চাটাকে 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায়। এই যে 3টা কষ্ট মা করে, পৃথিবীর জমিনের কোন বাবা এই কষ্ট করে না, কোন পুরুষ মানুষ এই কষ্ট করে না। যার কারণে আল্লাহ তাআলা বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়ায় দিয়েছেন। দেখেন, মা এত কষ্ট করার পরেও যখন দুনিয়াতে বাচ্চাটাকে হাতে পায়, বাচ্চাটা যখন কান্না করে, তখন মার কলিজার মধ্যে একটা শান্তির হাওয়া চালু করে দেন কে? এত কষ্ট দেওয়ার পরেও 2.5 বছর যে মায়ের পেটে, 2.5 বছর যে মায়ের দুধ খেয়ে আমরা বড় হলাম, সেই মাকে কষ্ট দেওয়া কি কোন মানুষ এই কষ্ট দিতে পারে? কথা বলেন, কোন সভ্য মানুষ বাবা মাকে কষ্ট দিতে পারে? এক তো গর্বে রাখলেন, দ্বিতীয়ত প্রসব বেদনার কষ্ট সহ্য করে দুনিয়াতে আনলেন। কত মা প্রসব বেদনায় দুনিয়া থেকে চলে যায়, সন্তান বেঁচে থাকে, মা কবরে চলে যায়। এত কষ্ট করার পরেও আজকে দেখেন বাবা মা লাঞ্ছিত, অপমানিত। অনেক সন্তান বাবা মাকে সহ্য করতে পারে না। মনে রাখবা যুবক, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে প্রত্যেকটা শিশুকেই একদিন বাবা হতে হবে। আজকে আপনি যেভাবে বাবাকে বাবা ডাক বন্ধ করে দিয়েছেন, মাকে মা বলা বন্ধ করে দিয়েছেন, আপনিও একদিন বাবা হবেন, মা হবেন। সেই দিন বুঝতে পারবেন যখন আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকবে না, আপনার সন্তান আপনাকে মা বলে ডাকবে না। অতএব আপনি সেই কষ্ট পাওয়ার আগে নিজের ভালো তো পাগলও বসে। আজ থেকে আপনি মাকে মা বলে ডাকা শুরু করে দেন, বাবাকে বাবা বলে ডাকা শুরু করে দেন। বাবা মা কয়দিন বাঁচবে বলেন? তোমার গায়ে হাতে না রেখে ঘুম হতো না আমার, তোমার
তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার, তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তুমি আমার প্রথম গুরু, তোমার কাছে হাঁটাহাঁটি শুরু, তুমি আমার প্রথম গুরু, তোমার কাছে দীক্ষা শুরু, তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার, তোমার গায়ে হাত না দিয়ে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড়, বলেছিল জীবনটাকে ফুলের মতন গড়ো, তোমায় নিয়ে তোমার বাবার স্বপ্ন ছিল বড়, বলেছিল জীবনটাকে ফুলের মতন গড়ো, বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষের জামানায়, এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার, তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। বলুন মারহাবা। আমরা যুব সমাজের আয়োজনকে আপনারা যেভাবে গ্রহণ করেছেন, আমি যুবকদেরকে বলবো, শাহবাগ যুবকরা শুধু না, এখানে অমরকোটির যুবকরাও এসেছেন, গোলামতলার যুবকরাও এসেছেন, দলমত নির্বিশেষে অনেক এলাকা থেকে অনেক যুবকরা ছুটে এসেছেন। কি মনে করেন ৮ নম্বর ওয়ার্ড থেকে অসংখ্য যুবকরা এসেছেন, সাতবাজার থেকে অনেক যুবকরা এসেছেন। সব যুবকের উদ্দেশ্যে আমার একটা কথা হলো, যুবকরা যদি কোরআনের পক্ষে জাগে তাহলে বাংলাদেশটা ইসলামের একটা ঘাঁটিতে পরিণত হবে। ঠিক না? এজন্য যুবকদের জন্য আমি একটি কথা শুধু বলতে চাই, আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি সমাজের হাত ধরতে পারি, ওরা তো চেষ্টা করেছিল, সবুজ বাংলা দিয়ে দুর্নীতি করেছে, ডিজিটাল বাংলা দিয়ে দুর্নীতি করেছে। একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, তাহলে তার নেত্রী কত হাজার কোটি টাকার মালিক। আপনি আমি কিন্তু যাদের পিছনে জীবন শেষ করেছি, একজন নেত্রীর সন্তান থাকে লন্ডনে যে 17,000 কোটি টাকার মালিক, আর একজন নেত্রীর স্বামী পালায় বোরকা পরে, সালমান কাটে দাড়ি, তাও এখন কোথায় আছে যায়নি ফখরুলের বাড়ি, দীপুমণি জেলে আছে হাসিনা নাই দেশে, সোরেরাই আমার রিমান্ডে মুস্কি মুস্কি হাসে, চুরির উপরে আবার হাসে, এদের লজ্জা থাকা উচিত। ভাইরা আমার, এই সত্যকে কি আমরা আরো সামনের দিকে দেখতে চাই না ইসলামপন্থী লোকদেরকে দেখতে চাই? আগামী বাংলা হবে ইসলামের বাংলা থেকে। ভাইরা গ্রামের মধ্যে যতটুকু মতানৈক্য আছে, আমরা সবাই দোয়া করব সব মতানৈক্যের অবসান ঘটিয়ে আমরা আগামী দিনে মসনদে আলেমদেরকে দেখতে চাই। ঠিক না ভাইরা? আপনাদেরকে বলি, আপনি মরে গেলে আপনার জানাজা ওবাইদুল কাদের পড়াবে, কে কে রাজি? কথা বলে না কেন? আপনি মরে গেলে আপনার জানাজা স্বরাষ্ট্রমন্ত্রী পড়াবে, কে কে রাজি? নাই, ওই ঘুরে ফিরে মোল্লা। এই মোল্লা যদি আপনার জানাজা পড়ায়, আপনি যদি তাতে খুশি হন, মোল্লা পার্লামেন্টে যাবে, আপনার শুনবেন কেন? কোরআন দ্বারা বাংলাদেশ চলবে, কে কে রাজি? দেখেন যারা হাত তোলেন এই সমস্যা আছে। আল্লাহ তাআলা সকলকে আগামী দিনে কোরআনের শাসন দেওয়ার তৌফিক দান করুন। আমিন। এখানে যুবক বেশি না যুবক বেশি? হ্যাঁ? এই আপনি তো মুরব্বি, আপনি মুরব্বির কথা বলেন। যুবকের কথা বলেন। বাবা ওঠা যাবে না? একটু এই যে আপনি শেষ করবো তো। আমি জি এখন একটা পরীক্ষা হয়ে যাক, যুবক বেশি না মুরব্বি বেশি?
এখানে যারা মুরব্বী আছেন আমি তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন। যুবকদের বিচারক আমাদের রায়হান ভাই, আর মুরব্বীদের বিচারক আমাদের সভাপতি তারিকুল আকসার। তবে যারা জিতবে উপহার তাদের দিকে যাবে। উপহারটা নরম হলে ভালো হয় না গরম হলে ভালো হয়? তাহলে আওয়াজও কিন্তু দিতে হবে সেইভাবে। প্রথমে মুরব্বীরা নারায়ে তাকবীর, মুরব্বী এবার যুবকরা রেডি হও। আর আমি মন থেকে যাবো যুবকরা যেতে, কারণ আমিও কি রেডি। নারায়ে তাকবীর। আমি এখনো রায় কিন্তু চাইনি। এবার যুবক এবং মুরব্বী একসাথে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমার মনে হয় সবাই বলছে, সবাই বলছে না? আরে বিচারক দুইজন, একে বিচারক। আল্লাহ তাআলা এই বিচারক দুইজন সহ আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আমিন। এমন একটা চিঠি আসছে, আমি চিঠিটা পড়ে শোনাবো। যদি আঙ্গুল তুলি সবাই ঠিক করবে না? সবাই বলেন দাঁড়ান তো কি একটা কথা বলেন, একসাথে বলবেন। বাংলাদেশের ডান বাম সব রাজনীতিকের কাছে আমজনতার কাছ থেকে খোলা চিঠি আসিয়াছে, চিঠি আসিয়াছে, চিঠি আসিয়াছে জাতির দস্তখাতে, চিঠি আসিয়াছে খাম খোলা চিঠি এ কবির মারফতে, চিঠির পাতায় মুক্ত ভাষায় জনগণের চিঠি। আমি অতিশয় ক্ষুদ্র মানুষ পড়ে তা শোনাচ্ছি। শুরু করিলাম আল্লাহর নামে, তিনি শক্তিমান, তিনি ক্ষমতায় বসান আবার তিনি টেনে নামান। শুরু করিলাম আল্লাহর নামে, তিনি শক্তিমান, তিনি ক্ষমতায় বসান আবার তিনি টেনে নামান। আশেপাশে যত স্বার্থান্বেষী আসহে রাজনীতি, সম্মুখে জানাই হাজার সালাম, পিছনে জানাই ঠিক। সম্মুখে পিটাই হাততালি আর পিছনে ছিটাই থুক। আশা করি বেশ কুশলে আছো, কেড়ে আমাদের সুখ, কেড়ে আমাদের সুখ, কেড়ে আমাদের সুখ। বড় সমাচার এই, আমরা তো ভালো নেই, দোষের আগুনে দেশ পড়ছে, পরাধীন জাতি